flashback. হাই, আমি পাপিয়া। তো চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হতে চলেছে আবার বিহাইন্ড দ্য সিন। আমি কিছু ভিডিও করেছিলাম এর আগে, তো সেইগুলো ক্লিপগুলো নেওয়া ছিল, তো ভাবলাম টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি। দুটো লুক করেছিলাম, আগেরও একটা লুক পোস্ট করা হয়ে গেছে, এটা ব্লু শাড়ির উপরে, আর এটা একটা কমলা শাড়ির উপরে লুকটা শেয়ার করছি। আর দেখো বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু আগেরবার খুব একটা ভালো শ্যুট নিতে পারিনি, শর্ট নিতে। তো এবার কিন্তু প্রচুর শর্ট নিয়েছি ভালো ভালো। যখন ব্রাইড সাজাই তখন কিন্তু ব্রাইডালের যে লুকগুলো সেগুলো হয়। আর এটা একটা সিম্পল সাডের লুকের উপরে আমি সবসময় করি, যারা পার্টি মেকআপ করতে চায় বা দিনের বেলাও কোথাও ঘুরতে যেতে চায়, তো তাদের জন্য কিন্তু সিম্পল একটা লুক। এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, আর শীতকালে কিন্তু মেকআপ নিয়ে ক্যারি করা খুব একটা চাপের বিষয় নয়। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সেজে উঠতে পারো একদম হালকা সিম্পল মেকআপের উপরে। তো আমার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, বা আমার প্রোফাইলে গেলে নাম্বারটা কিন্তু শো হয়ে আছে, যে যারা পার্টি মেকআপ করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। ব্রাইডাল লুক নিজের উপরে করা যায় না, কারণ হেয়ার স্টাইলটা করতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, অনেকে হয়তো পারে, কিন্তু আমার একটু চাপ হয়ে যায় হেয়ার স্টাইলটা করতে। যার মডেলের উপরেই কিন্তু আমি বেশিরভাগ শ্যুটগুলো দেখাই, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে। ছাদে ভিডিও শ্যুট করছিলাম, এবার একটু ঘরে করব, আমার ঘরের মধ্যে, কারণ বাইরের ওয়েদারটা আরও খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে, ওই জন্য চলে এসেছি। তো প্লেটও করে নিয়েছি, তখন অন্যরকমভাবে শাড়ি পরেছিলাম, এখন একটু অন্যরকমভাবে পরেছি। তো চলো তোমাদের সাথে দেখাতে থাকি যে আরও কী কী ভিডিও রিলসগুলো করি। শ্যুট না করলে হবে না, মানে আমার ভালো লাগে, ওর ভালোবাসার জন্য। আমার ভীষণ ভিউজ নেই, ভীষণ ফলোয়ার্স নেই, সাবস্ক্রাইবার নেই, কেউ নেই, তবুও আমার ভালো লাগে, আমার মনের শান্তি। সপ্তাহে 2 দিন আমি মানে ছুটি পাই, শনিবার আর রবিবার, সেই 2 দিনে আমি চেষ্টা করি আমার নিজেকে একটু টাইম দেওয়ার। তো আমার ভালো লাগে, ভালোবেসে করি, ব্যাস এইটুকুই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো গ্রামের দিকে খুব কিন্তু একটা ব্রাইড পাওয়া যায় না, বা যা ব্রাইড পাওয়া যায় সেরকম মূল্য দেয় না। তো প্রথম কিন্তু 1 নাম্বার হওয়া যাবে না, ফার্স্ট হওয়াটা কিন্তু মুখের কথা না, অনেক লড়াই করার পরেই কিন্তু ফার্স্ট হওয়া যায়। আর এখনকার যুগে কিন্তু মেকআপ আর্টিস্ট আর নার্স ঘরে ঘরে এত মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, কাকে ছেড়ে কাকে নেবে, তার মধ্যে কিন্তু বেস্ট হয়ে ওটাটাই সবথেকে বেশি জরুরি। কিন্তু বেস্ট হওয়াটা তো মুখের কথা না, আস্তে আস্তে হওয়া যায়, 1 থেকে তারপরেই 10-এ যাওয়া যায়, 1 থেকে লাভ দিয়ে 10-এ যাওয়া যাবে না। তো তার জন্য সিম্পল একটা শেয়ার করা, মডেল সাজানো। তো যার ভালো লাগবে সে অবশ্যই কিন্তু আমাকে বুকিং করতে পারো, বুকিং নেওয়া হচ্ছে। আমি মনে করি যে কাজটা ভালো লাগে সবারই, সে কাজটা ছাড়া কোনো দিনই উচিত না। তো এই ভুলটা আমি প্রথমেই করেছিলাম, যার জন্য আমি আমার ভালো লাগার কাজটাকে ধরে রেখেছি। সো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।